আসসালামাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আসমা পারভিন ঝুমু আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে করে দেখাবো বিফ দিয়ে আচার কি করে তৈরি করতে হয়, অর্থাৎ বিফের আচার। আচারই বিফ নয়, আচারি বিফ আমরা অনেকেই খেয়েছি, কিন্তু এটা হবে সম্পূর্ণ একটা ভিন্ন রকম আচার। আমরা যেভাবে নর্মালি আচার তৈরি করি সেই আচার হবে এটা। এখানে কাঁচা মাংস দিয়েই অধিকাংশ মানুষ করে থাকেন, আবার কেউ কেউ শুটকি দিয়েও করে থাকেন। আমি আজকে বিফ শুটকি নিয়েছি এখানে। দেখুন ভিউয়ার্স, এরকম করে কাটা বিফ শুটকিগুলো আমি 4 ঘন্টা একেবারে ফুটন্ত পানিতে এটাকে ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা ধরে, 4 থেকে 5 ঘন্টা, তার বেশি হলেও একটু সমস্যা নেই। আর কাঁচা মাংস যারা করবেন তারা কাঁচা মাংসটাকে লবণ এবং হলুদ দিয়ে আপনারা সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে নেবেন। আমি কেমন টুকরো করবেন সেটা আমি দেখাবো। আমি এটাকে যেভাবে টুকরো করেছি ঠিক ওই সাইজের করলেই চলবে। আর কি কি লাগছে দেখুন, আমি কি কি নিয়ে নিচ্ছি। এখানে 5 ফোড়ন নিয়ে নিচ্ছি। আমি যতটুকু করব সেই পরিমাণে আমি এখানে 5 ফোড়ন নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। 4টা নিয়েছি শুকনো মরিচ। এবার একটি প্যানে আমি এগুলো একটু ভালো করে ফ্রাই করে নেব। তারপরে আমি একটা মিক্সচার গ্রাইন্ডারে এটাকে শুকনো মশলা করি আমরা যেটাতে, ওটাতে নিয়ে একটু মোটামুটি ক্রাশ করে নিব। মিডিয়াম লো ফ্লেমে রেখেছি আমি। কাঁচা মাংস দিয়ে আপনারা যখন করবেন, কাঁচা মাংস দিয়ে তো আর করা যায় না। কাঁচা মাংস বলতে আমি এটা যে শুটকি সেটাকে বোঝাচ্ছি না আর কি, সেভাবে বোঝানোর জন্য বলছি যে কাঁচা মাংস। কাঁচা মাংস নিয়ে আপনারা লবণ, একটু হলুদ এগুলো দিয়ে সিদ্ধ করে নিয়ে চর্বি যে অংশটা থাকবে ওটা ফেলে দিবেন, মাংসটাই নেওয়ার চেষ্টা করবেন এরকম। তারপর ছোটো ছোটো টুকরো করে নেবেন। এর পরের প্রসেসগুলি সবই কিন্তু এক, কোনো পার্থক্য নেই। কেউ চাইলে এটা দিয়েও করতে পারেন, আর কেউ চাইলে ওভাবেও ওই মাংসটা দিয়েও করতে পারেন। এলাচ দিয়েছি 3টা, আর 3-4 টুকরো দিয়ে নিয়েছি দারচিনি, এবং এখন এটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। 5-6 মিনিট ভাজার পরে আমি এটা একটু মিক্সিতে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে কিছু পেঁয়াজ দিব, পেঁয়াজ বেরেস্তা করব। বেরেস্তাটা করে আমি এটাকে সরিয়ে রাখবো, বেরেস্তাটা সরিয়ে রাখবো, তুলে রাখবো। আর খুব কড়া করে করব না, কোন পর্যায়ে নামাবো দেখলেই বুঝতে পারবেন। আমি সবটাই বলে দিচ্ছি। বেরেস্তা হতে হতে আমি আপনাদেরকে একটু কিভাবে ক্রাশ করেছি একটু দেখিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ হয়ে গেছে, আমি এই পর্যায়ে এটা তুলে ফেলছি। তুলতে তুলতে আমি বলছি যে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি খাবারে কোনো ভিন্নতা আনতে পারে, ভিন্ন স্বাদ নিয়ে আসতে পারে, যদি আপনাদের ভালো লাগে সেই স্বাদটাকে, তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, একবার হলেও লাইক দিবেন। কিছু যদি জানার থাকে তবে অবশ্যই কমেন্ট করতে পারেন, কমেন্টে লিখে জানাতে পারেন, অ্যান্সার পেয়ে যাবেন। একটা রসুন আমি কোয়াচ নিয়ে করে নিয়েছি সবগুলো। আর দেখুন একটু 2-1টা আমি একটু কেটে কেটে নিয়েছি হালকা করে। কিছু আদা কুচি করে নিয়েছি। আমি যতটুকু পরিমাণে করছি তাতে যতটুকু লাগবে আমি ততটুকু নিয়েছি। আপনারা যদি বেশি করেন, এটা ডাবল করেন, তাহলে এটা সব কিছুই ডাবল করে দিবেন, কোনো অসুবিধা নেই। যারা টক, ঝাল, মিষ্টি এই 3টা সমান পরিমাণে রেখে আচার খেতে ভালোবাসেন তারা কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি এখানে একটু চিনি কম দিব, মাত্র 2 চামচ দিব, তারা কিন্তু 4 চামচ দিবেন, তাহলে স্বাদটা
আপনাদের কাছে ঠিক মনে হবে। আমি কিন্তু চিনি কম খাই, যার কারণে আমি কিন্তু কমিয়ে দিয়েছি, একটু টক টক পছন্দ করি। আর একটু তেল এখানে দিয়ে নিলাম। এটুকুতেই আমাদের কিন্তু পুরো আচারটা তৈরি হয়ে যাবে। সামান্য একটু রসুন বাটা দিয়ে দিব আর একটু সামান্য আদা বাটা দিয়ে দিব। কাঁচা মাংসটা আপনারা যখন সিদ্ধ করবেন তখন মনে রাখবেন যে ফুটন্ত পানিতেই একদম মিডিয়াম ফ্লেমে রেখে আপনারা সেটাকে আধা ঘন্টা আপনারা সিদ্ধ করে নেবেন এবং ভালো করে একটু চিপে চিপে ছেঁকে নিয়ে চিপে চিপে আর কি, যাতে পানিটা যে সম্পূর্ণ ঝরিয়ে তা ছোটো ছোটো টুকরা করে নিয়ে তারপর একটু ভেজে নেবেন। ভাজা বেশি সিটকে ভাজা করবেন না, যেটা খেতে ভালো লাগবে না। ভাজাটা মানে হালকা লাল হালকা ব্রাউন একটু হলেই নামিয়ে ফেলবেন। আমি একটা টমেটোকে সিদ্ধ করে নিয়েছি এবং এটার খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি একটা টমেটো অ্যাড করে দিলাম। এতে করে হবে কি, আপনার আচারটা খুব সুন্দর একটা মানে সফট থাকবে আচারটা আর কি, এটা খেতে ভালো লাগবে। আর এটা যদি না দেওয়া হয় দেখা যায় যে একটু ঝুরা ঝুরা টাইপের থাকে, পরে আস্তে আস্তে ওটা নরম হয়। এটা দেওয়ার কারণে আপনি সাথে সাথেও খেতে পারবেন। অনেক সময় দেখা যায় কি যে অনেকে এটার সাথে সাথে খেলে মজা লাগে না, এটা একটু রেখে রেখে খেতে হয়। অর্থাৎ 10 দিন 12 দিন গেলে বা 15 দিন গেলে ওটা একটা বয়মে ভরে রেখে রোদে দিলে, আস্তে আস্তে রোদে দিলাম বা অথবা আমরা মানে রান্নার চুলার পাশে রেখে দিলাম, এভাবে করে যখন একটু সব কিছু সফট হয়ে আসে তখন খেতে ভালো লাগে। কিন্তু আমি এই টমেটোটা দেওয়ার কারণে এরকম করে এটা খেতে কিন্তু আপনার সাথে সাথেই খেতে পারবেন মোটামুটি করে, ভালো লাগবে, খারাপ লাগবে না। আমি এখানে কিন্তু বড় 1 চামচ দেখেন যে সরিষা বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম কিন্তু একটু শুকনো মরিচ গুঁড়ো, একটু কম পরিমাণেই দিয়েছি, যেহেতু আমরা 4টা শুকনো মরিচ ওখানে ক্রাশ করে রেখেছি। আর মাঝে মধ্যে একটু লবণটা চেক করে নেবেন। অতিরিক্ত লবণ হলেও আচারে ভালো লাগবে না, আবার কম হলেও ভালো লাগে না। যে কোনো খাবারেই সব কিছুতেই পরিমাণ মতো হলেই ভালো লাগে। একটু সামান্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। ইতোমধ্যে আমি ক্রাশ করা মশলাটাও এর ভিতরে অ্যাড করে দিয়েছি সুন্দরভাবে। সিরকা দিয়ে দিলাম, আমি যে কাপটা দেখালাম তার কিন্তু 3 ভাগের 1 ভাগ। অতিরিক্ত সিরকা দিলে কিন্তু একটা ঝাঁঝালো গন্ধ হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তাই সিরকার পরিমাণটাও কিন্তু মানে আচার তৈরির উপরে কিন্তু ভালো একটা প্রভাব ফেলে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আমি কিন্তু একটু চেক করে নিলাম কি কম আছে, কি দিতে হবে। এখন আমি বেরেস্তাটা অ্যাড করে দিলাম এটার সঙ্গে। চিনি দিয়ে দিচ্ছি আমি। দিতে দিতে আবারও বলছি যে এই রেসিপিটি যদি আপনাদের কাছে সম্পূর্ণ নতুন এবং কোনো ভালো লাগা আপনাদের মধ্যে কাজ করে, এটা দেখে যে নতুন কিছু ট্রাই করবেন, নতুন একটা আচার ট্রাই করবেন, তাহলে অবশ্যই এটা করতে পারেন এবং খেয়ে দেখতে পারেন কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই একটা চ্যানেলটিতে একটু লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম। এটা থেকে তেমন কোনো ঝাল বেরোবে না, জাস্ট একটু সৌন্দর্যের জন্য আর কি। আচারের মধ্যে একটু কোয়া রসুন এবং সাথে করে একটু 2-1টা শুকনো মরিচ থাকলে যেটা ভালো লাগে দেখতে আর কি, সেজন্যই দেওয়া। এটা কিন্তু পারফেক্ট একটা জায়গায় দেখুন চলে এসছে। এবার আমরা তুলে ফেলতে পারি। এটা একটা বাটিতে, সুন্দর একটা বাটিতে আমি এটা সার্ভ করলাম। পরে ঠান্ডা হলে আমি এটাকে একটা বয়ামে ভরে নিব। মিডিয়াম সাইজের একটা বয়াম হলেই চলবে। দেখুন একদম সফট হয়ে গেছে। যতদিন আবার রাখবেন, রেখে রেখে খাবেন, এটা আস্তে আস্তে করে এটার মাংসটাও আস্তে আস্তে সফট হতে থাকবে।
এভাবে আপনারা কিন্তু এটা সিরকা দেওয়া আছে, এভাবে অনেক দিন রেখে আপনারা খেতে পারবেন। তো ভিউয়ার্স, যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন, ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। খোদা হাফেজ।